রোবোটিক্স ক্যাম্প ২০২৩ এর আজকে আমরা ৫ম ক্লাসে প্রবেশ করেছি, যেখানে আমরা মূলত হার্ডওয়্যার ডায়াগ্রাম ড্রয়িং নিয়ে আলোচনা করে থাকি। তো আমরা ১ম ক্লাসের যে সেন্সর এবং আউটপুট ডিভাইস গুলা ছিল, সেই আউটপুট ডিভাইস গুলা নিয়ে আলোচনা করার পরবর্তীতে আমরা যে ক্লাসগুলা ছিল, যেমন হচ্ছে আইডিয়া জেনারেশন, এর পরবর্তীতে প্রোগ্রাম স্কেচিং, মডেল মেকিং, এগুলোর পরবর্তীতে আমরা আজকে ৫ম ক্লাসে প্রবেশ করেছি, যেখানে হচ্ছে হার্ডওয়্যার ডায়াগ্রাম ড্রয়িং নিয়ে মূলত আমরা কাজটা করব। তো তার আগে আমরা একটু করে জেনে আসবো যে আমরা ১ম ক্লাসে আসলে কি করেছিলাম সেটা সামারিটা একটু করে জেনে আসার চেষ্টা করব। তো ১ম ক্লাসে আমরা ফান্ডামেন্টাল থিম অফ অটোমেশন বা অটোমেটিক সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ইনপুট ছিল, ইনপুটের মধ্যে বিভিন্ন প্রকার সেন্সর গুলা ছিল। এর পরবর্তীতে প্রসেসিং ডিভাইসের মধ্যে বিভিন্ন প্রসেসর গুলা ছিল, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলা ছিল, এবং আউটপুটের মধ্যে বিভিন্ন আউটপুট ডিভাইস বা লোডস গুলা ছিল। ইনপুট ডিভাইসের মধ্যে আমরা যে সেন্সর গুলা নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে টেম্পারেচার সেন্সর, মোশন সেন্সর, লাইট সেন্সর, ফায়ার সেন্সর, ওয়াটার সেন্সর এবং অবস্টাকল সেন্সর, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আউটপুট ডিভাইসের মধ্যে মোটর, ল্যাম্প, ফ্যান, বাজার এবং পাম্প নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো আমরা ছবি সহ একটু ব্রিফ করার চেষ্টা করেছিলাম। খুব একটা বেশি না, কারণ আমরা ল্যাব ক্লাসের মধ্যে এগুলো যেহেতু ডিটেলস আলোচনা করব, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র নাম জেনেছিলাম এবং সেটার আউটপুট যে ডিজিট, সেটা 0 নাকি 1, মানে আউটপুট সিগন্যালটা কি, সেটা 0 নাকি 1, সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। এটুকুই। তো এর পরবর্তীতে আমরা রোবোটিক্স অ্যান্ড অটোমেশন প্রজেক্ট আইডিয়া জেনারেশন এ প্রবেশ করেছিলাম, যেখানে আমরা ডান পাশ এবং বাম পাশের মিলিয়ে ক্রস ম্যাচিং এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রজেক্টের আইডিয়া জেনারেট করেছিলাম। এখানে প্রজেক্টের আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কি একেকজনের ১০টি করে প্রজেক্টের আইডিয়া আপনারা জমা দিয়েছেন। তো এরকম করে আমরা আ হয়তোবা দেখানোর সুযোগ পেয়েছি, মাত্র ৩ টা মাত্র আইডিয়া দেখানোর সুযোগ পেয়েছি। কিন্তু আপনারা ১০টা প্রজেক্টের আইডিয়া আপনারা শেয়ার করেছিলেন। তো এর পরবর্তীতে আমরা একটা মডেল মেকিং এর ক্লাস করেছিলাম। তো মডেল মেকিং এর ক্লাসের পরবর্তীতে আ আমরা প্রোগ্রামিং এর একটা লিখনের একটা ক্লাস করেছিলাম। আশা করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলেই জমা দিয়েছেন, এবং যদি জমা নাও দিয়ে থাকেন, কাইন্ডলি ২১ তারিখের মধ্যে, ২১ তারিখের আগে জমা দিয়ে দিবেন। আপনার মেন্টরকে অবশ্যই জানাবেন যে আমি সবগুলা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, এবং আমার কাছে ল্যাব ক্লাসে প্রবেশের মতো সকল ইকুইপমেন্ট আমার কাছে আছে। আমি ল্যাব ক্লাসে ইজিলি প্রবেশ করতে পারবো। আপনার মেন্টর আপনাকে সেই ক্লিয়ারেন্সটা দিয়ে দিবে। তো দ্বিতীয়ত যেটা বিষয়, সেটা হচ্ছে যদি এখনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করে থাকেন, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে ফেলবেন। কাইন্ডলি কমপ্লিট করে ফেলবেন। যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করে থাকেন, ২০ তারিখের মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলবেন। ইভেন মডেল হোম যেটা আছে সেটা সহ। সেটা ম্যান্ডেটরি। খুব জরুরি। তো যাই হোক, আমরা টাইম এক্সপ্যান্ড করব না। আজকের যে হার্ডওয়্যার ডায়াগ্রাম ড্রয়িং, সেটাতে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পূর্বে আমরা যে কনসেপ্ট গুলো দিয়েছিলাম সেগুলোর দিকে দেখব। আর হচ্ছে মেইন ফান্ডামেন্টাল থিম অফ অটোমেটিক সিস্টেমের যেটা মূল থিম আছে, সেটা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুটের ক্ষেত্রে কিভাবে আমরা ফ্লো ডায়াগ্রামটা অঙ্কন করতে পারি সেটা আমরা জানবো। যেমন ইনপুটের ক্ষেত্রে আমরা যতগুলো সেন্সর আছে সেগুলো নিয়ে কাজ করি। তো এই সেন্সর গুলার ক্ষেত্রে কি হয় যে সেগুলো শুধুমাত্র কি দেয়, একটা সিগন্যাল দেয়। তো সেন্সর পরিবেশ থেকে ডাটা নিয়ে সিগন্যাল দেয়, যেটাকে আমরা সিগন্যাল আউট বলি। সে যেহেতু সিগন্যাল আউট করে মানে দেয়, সেক্ষেত্রে সিগন্যাল আউট। তাহলে এই জায়গাতে আমরা সেন্সরের নামটা লিখবো। এই জায়গাতে আমরা সেন্সরের নামটা লিখবো। কোনো ছবি দেওয়ার দরকার নেই। আমরা কি করব, ব্লক আকারে সেগুলো ড্রয়িং করার চেষ্টা করব। ব্লকের মধ্যে যদি সাপোজ আমি লাইট সেন্সর ইউজ করি, এখানে সেন্সর নেমে জায়গায় লাইট সেন্সর লিখবো। এটুকুই। এর পরবর্তীতে আসা হচ্ছে প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইসের ক্ষেত্রে যেমন একটা প্রসেসরের ক্ষেত্রে আমার পাওয়ার দিতে হয়। তাকে একটা পাওয়ার দিতে হয়। পাওয়ারের একটা পোর্ট থাকবে। এরপরে হচ্ছে সিগন্যাল ইনপুটে যে নিবো সেটা সিগন্যাল ইন মানে হচ্ছে এইখানে যে সেন্সরের সিগন্যাল আউট যেটা দিবে সেটাই ঢুকবে এখানে সিগন্যাল ইন হিসেবে। এখন বিষয় হচ্ছে সেন্সর সিগন্যাল ২ রকম দিবে। ডিজিটাল সেন্সর ২ রকম সিগন্যাল দিবে। একটা হচ্ছে ডিজিটালি 1, আর একটা হচ্ছে ডিজিটালি 0। একটা সিগন্যাল 1 এবং আরেকটা হচ্ছে সিগন্যাল 0। তো এই রেসপেক্টে সিগন্যাল 1 এবং 0 এর রেসপেক্টে আমরা কি চালিয়েছিলাম? আমরা আউটপুটে লোড চালাইছিলাম। আউটপুটে বিভিন্ন লোড চালাইছিলাম। তো আমরা যে আউটপুট ডিভাইসটা হিসাব করব, সেখানে একসাথে ২ দিকে ইনপুট দেওয়া যায়। একসাথে চাইলে আমরা ২ দিক দিয়ে ইনপুট দিতে পারবো। এরকম না যে কি এটা সিরিজ প্যারালাল, এসব কিছুই না। আমরা চাইলে এটাতে ২ টা ইনপুট আছে। যেকোনো একটাতে পাওয়ার দিলেই বাকিটা পাওয়ার পেয়ে যাই। অটোমেটিক্যালি পাওয়া যায়। মনে করি যে কি মাল্টিপ্লাগ এর মতো। মাল্টিপ্লাগ এর মধ্যে যেরকম আমরা একটাতে পাওয়ার দিলে বাকি সবগুলো পেয়ে যাই, এটাও এরকম। তো একটা পোর্ট যদি নষ্ট হয়ে যায়, আমরা এমন ডিভাইস ইউজ করব যাতে একটা পোর্ট যদি নষ্ট হয়ে যায়, যেন আরেকটা পোর্ট চালু রাখতে পারি। ইভেন আমরা যদি এখানে এটার প্যারালালি যদি আরো অনেকগুলো লোড এড করতে চাই, যাতে পারি।
ওকে? তো আমরা একটু সামনে যাই, ইজিলি বুঝতে পারবো। যেমন এই পাশে আমরা কম্পোনেন্টস এর নামগুলা লিখবো। এখানে আমরা টাইটেলটা লিখবো উপরে। এরপরে কনসেপ্টটা লিখবো। আমরা একটা কনসেপ্ট দিয়েছিলাম আপনাদেরকে। কনসেপ্টটা হচ্ছে আ ২য় ক্লাসের যেটা অ্যাসাইনমেন্ট ছিল, সেখানে আমরা কনসেপ্টও দিয়েছিলাম। তো কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর মধ্যে আমরা সেন্সরের নামটা লিখবো, মাঝখানে পাওয়ারটা লিখবো এবং এই সিগন্যাল ইন এবং সিগন্যাল আউট এর মধ্যে আমাদেরকে কি করতে হবে? কেবল দিয়ে কানেকশনটা দিয়ে দিতে হবে। কারণ সেন্সর থেকে যে সিগন্যালটা আসবে সেটা অবশ্যই কোথায় যাবে? সিগন্যাল ইন এর মধ্যে প্রবেশ করবে। তো সিগন্যাল আউট থেকে সিগন্যাল ইন এর মধ্যে আমরা একটা জাম্পার বা তার দিয়ে কানেক্ট করায় দিব। আমরা সিঙ্গেল একটা মাত্র তার দিয়ে দেখা দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ৩ টা তার থাকে, ৫ টাও তার থাকতে পারে। সেটা কোনো ব্যাপার না। আমরা শুধুমাত্র সিঙ্গেল তার দিয়ে আপাতত দেখিয়ে দিচ্ছি। ডায়াগ্রামের ক্ষেত্রে আসলে এত কিছুর দরকার হয় না। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আ লোডের নাম। লোডের নামগুলা কি? যেমন হচ্ছে আ লাইট আছে, ফ্যান আছে, তারপরে বাজার আছে। আদার্স যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো আমরা কোত্থেকে নিবো? এখান থেকে সিগন্যালটা নিয়ে সিগন্যাল থেকে পাওয়ারটা নিয়ে আমরা পাওয়ার 1 এ অথবা পাওয়ার 2 তে লাগাবো। সেটা সিগন্যাল 0 থেকে হোক বা 1 থেকে হোক। সাধারণত সেন্সর কত রকমের সিগন্যাল দিচ্ছে? ২ রকমের। 0 অথবা 1। তো 0 থেকে আমি যদি চাই যে কি 0 তে আমার লোডটা চালাবো সেক্ষেত্রে 0 এর সাথে কানেক্ট করব। আর যদি চাই যে কি আমি সিগন্যাল 1 আসলে কাজ করব তাহলে 1 এর সাথে কানেক্ট করব। এক্সাক্টলি ঠিক সেরকম। আমি 0 এর সাথে কানেক্ট করতে চাইলে এভাবেই লাগা দিব। যদি আমি 1 এর সাথে কানেক্ট করতে চাই ঠিক এভাবে লাগা দিব। সিম্পল ভাবেই। তো আমরা কিছু উদাহরণের ক্ষেত্রে যাই। উদাহরণের ক্ষেত্রে যেমন অটোমেটিক স্ট্রিট ল্যাম্প, আ লাইট সেন্সর প্লাস ল্যাম্প। আমি কনসেপ্ট দিয়েছিলাম এরকমই যে লাইট সেন্সর যদি হাই হয়, ল্যাম্প অফ থাকবে, এলস ল্যাম্প অন। তো আমার এখানে কি লাগতেছে? লাইট সেন্সর। তাহলে আমি কম্পোনেন্টস গুলো নিয়ে আসি। একটা লাইট সেন্সর নিয়ে আসলাম। এখানে দেখেন লাইট সেন্সরটা, এরপরে কন্ট্রোলারটা আছে। এরপরে আউটপুট ডিভাইসটা কি? ল্যাম্প। ওকে? তো স্বাভাবিকভাবেই সেন্সরের সাথে সিগন্যাল ইন এর কানেকশনটা আমরা করিয়ে দিব। এর পরবর্তীতে আমার ভাবতে হবে যে কি আমি যে ল্যাম্পটা লাগাইছি একটু মনোযোগ সহকারে দেখুন এখানে আমি যে ল্যাম্পটা লাগাবো সেটা 0 তে লাগাবো নাকি 1 এ লাগাবো? আমি 0 তে লাগাবো নাকি 1 এ লাগাবো সেটা টোটালটা ডিপেন্ড করতেছে আমার কনসেপ্টের উপরে। আমি সেটা কোন সময় জ্বালাতে চাচ্ছি। তো কোন সময় আমি জ্বালাতে চাচ্ছি? যখন সেন্সরের মান লো। সেন্সরের মান যখন লো হবে তখনই আমি ল্যাম্পটা জ্বালাতে চাচ্ছি। আ নিচের যেটা কনসেপ্ট আছে সেটা একবার পড়ে দেখুন। এখানে হচ্ছে লাইট সেন্সর যখন হাই তখন আমি ল্যাম্পটাকে অফ রাখবো। কিন্তু লাইট সেন্সরের মান যখন লো তখন আমি ল্যাম্পটাকে জ্বালাবো। তো ল্যাম্পটা যখন জ্বালাবো সেই পোর্টের মধ্যে আমরা কানেকশনটা দিব। তাইলে ল্যাম্পটা আমি জ্বালাচ্ছি কোথায়? 1 এ নাকি 0 তে আপনারা একটু কমেন্ট ইয়ার মধ্যে চ্যাটের মধ্যে লিখুন তো। আমি ল্যাম্পটা কিসে চালাতে চাচ্ছি? 1 এ নাকি 0 তে? এক্সাক্টলি। তাইলে আমরা 0 তেই কানেক্ট করব। দেখি তো 0 তে কানেক্ট করেছিল কিনা? এক্সাক্টলি। 0 তেই কানেক্ট করা হয়েছে। কনসেপ্ট এবং আমার ডায়াগ্রাম যেন বরাবর সমান হয়। আমরা এর আগে যে ক্লাসগুলো করেছিলাম দেখেন প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা অপর ক্লাসগুলো সবগুলো কিন্তু রিলেটেড। তো একটা ক্লাস যদি আমরা গ্যাপ দিয়ে দিই, একটা অ্যাসাইনমেন্ট যদি গ্যাপ দিয়ে দিই, দেখেন আপনি কিন্তু হারিয়ে যাচ্ছেন। তো এরকমও হতে পারে যে কি আ অ্যাসাইনমেন্ট করেননি, কিন্তু পরবর্তী ক্লাসগুলো আপনি বুঝতেছেন না। তো পরবর্তী ক্লাস না বুঝার কারণেই হয়তোবা আপনি ইন্টারেস্টও হারায় ফেলতে পারেন। এখানে বিষয় হচ্ছে সময়ের কাজ সময়ে না করলে আপনি ইন্টারেস্ট হারাবেন। সেক্ষেত্রে আমাদের আসলে যদি আপনি অ্যাসাইনমেন্ট না করেন, আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না যে কি আপনাকে মেরে ধরে অ্যাসাইনমেন্ট গুলো করানোর। আমরা প্রেশারাইজড করতে পারি না। আমরা কোন রকমের আপনাদেরকে প্রেশারাইজ করতে পারি না। দ্যাটস হোয়াই এখান থেকে বেশ কিছু স্টুডেন্ট ঝরে পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই জায়গাতে যে আমরা কোন রকমের প্রেশারাইজড করতে পারতেছি না। দ্বিতীয়ত হচ্ছে আপনারাও এদিক দিয়ে বাধ্যগত না। তো আমরা আমাদের এই টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে একটা থিওরি ফলো করি। সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের কাঁধের উপরে কোন লোড চাপায় দেওয়া হচ্ছে বা ভর দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে চলি না। তো এই ক্যাম্পটা আসলে ফ্রি অফ কস্ট এ একটা ক্যাম্পিং তো যার কারণে অনেকে আসলে সিরিয়াস ভাবে নেয় না। তো যারা আপনারা সিরিয়াস ভাবে নিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তো শিখার জন্য আসছেন আশা করি কিছু শিখেই যেতে পারবেন এখান থেকে। খালি হাতে যাবেন না। তো আচ্ছা নেক্সট এ যাই। আ গল্প কমায় ফেলি। তো কনসেপ্ট এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে অটোমেটিক ইনডোর ল্যাম্প। ওকে? সেখানে আমি ম্যাটেরিয়াল ইউস করেছিলাম কি? মোশন সেন্সর আর ল্যাম্প ইউস করেছিলাম। আর কনসেপ্ট দিয়েছিলাম একেই ইফ মোশন সেন্সর হাই তখন ল্যাম্প অন। মোশন সেন্সর যখন হাই তখন ল্যাম্প অন এলস ল্যাম্প অফ। এরকম একটা কনসেপ্ট দিয়েছিলাম। ঠিক আছে আমি ম্যাটেরিয়ালস গুলো নিয়ে আসি। ম্যাটেরিয়ালস গুলো কি? যে মোশন সেন্সর লাগবে একটা, ল্যাম্প লাগবে একটা আর কন্ট্রোলারটা লাগবে। এটুকুই। তো এখন কথা হচ্ছে এই মোশন সেন্সরের সাথে সিগন্যাল আউটের সাথে সিগন্যাল ইনটা আগেই ডিফল্ট ভাবে আমার কমিউনিকেশন করায় দিতে হচ্ছে। করাই দিলাম। এখন
নিচের কনসেপ্টটা দেখে আমরা নিজেরাই বলবো যে এই ল্যাম্পটা আমি 1 এ কানেক্ট করাবো নাকি 0 তে কানেক্ট করাবো? আপনারা একবার পড়ে আমাকে বলুন তো আমি 1 এ কানেক্ট করাবো নাকি 0 তে কানেক্ট করাবো? দেখেন, প্রথমত আমাদেরকে দেখা দরকার যে ল্যাম্পটা কোন জায়গাতে অন। যে জায়গাতে অন সেখানে আমরা কানেক্ট করাবো। এখানে ল্যাম্প অন আছে কোন জায়গায়? হাই থাকা অবস্থায়। হাই মানে কি? 1 তার মানে আমি ল্যাম্পটা লাগাবো সিগন্যাল 1 এ। দেখি সিগন্যাল 1 এ লাগাইছি কিনা? এক্সাক্টলি সিগন্যাল 1 এই। আচ্ছা আরেকটা দিই। এবার আশা করি যাদের একটু কনফিউশন আছে কনফিউশনটা দূর হবে। আ টিপ ডিটেক্টর। টিপ ডিটেক্টরের ক্ষেত্রে আমার কি লাগবে? মোশন সেন্সর লাগবে, আরেকটা বাজার লাগবে, মাঝখানে কন্ট্রোলার লাগবে। ওকে বরাবর নিয়ে আসলাম। তো এখন কথা হচ্ছে মোশন সেন্সর হাই হলে বাজারটা বাজবে, এলস বাজার অফ থাকবে এই কনসেপ্টে। এখন বলুন তো আমি বাজারটা 1 এ কানেক্ট করাবো নাকি 0 তে কানেক্ট করাবো? এই যে সবার তো ক্লিয়ার হয়ে গেল। সবারই তো কনসেপ্ট ক্লিয়ার। গুড, সুন্দর। আচ্ছা আমি তাহলে নেক্সট এ যাই। ঠিক আছে আপনারা চ্যাটিং অফ করেন। আমি একটু এক্সেপশনাল এর দিকে যাই। ওকে, এখন একটু স্ক্রিনের দিকে মনোযোগ দিন। আর কেউ টাইপ করবেন না। হ্যাঁ? তো এখন বিষয় হচ্ছে আমি এইরকম একটা কনসেপ্ট চাচ্ছি যে সাপোজ আমার একটা গ্যারেজের মধ্যে একটা চোর ঢুকতে পারে। ওকে? তো চোর ঢুকলে যেন বাতিটা বন্ধ করে দিয়ে বাজারটা বাজতে থাকে। সে যেন পালাতে না পারে। অন্ধকার করে ফেলে পুরাটাই। নরমালি বাতি জ্বলবে কিন্তু চোর ঢুকলে মাত্র বাজার বাজতে থাকবে আর বাতি বন্ধ হয়ে যাবে। তাইলে দেখেন একসাথে কিন্তু ২ টা লোডের কাজ হচ্ছে। একটা কাজ হচ্ছে কি যে সিগন্যাল যখন 1 থাকবে সিগন্যাল যখন 1 থাকবে মানে হচ্ছে মানুষ দেখলেই মাত্র সে কি করবে? বাজার বাজাবে। তাই তো? তাইলে সিগন্যাল 1 এর সাথে আমরা কি কানেক্ট করব? ল্যাম্প নাকি বাজার? যখনই মানুষ দেখবে তখনই বাজার বাজাবে। তাইলে সিগন্যাল 1 এর সাথে আমরা বাজার কানেক্ট করব নাকি ল্যাম্প কানেক্ট করব? বাজারটা বাজতে থাকবে। ওকে দেখি তো। আচ্ছা, তাইলে ল্যাম্পটাকে আমি কোথায় কানেক্ট করব? যেহেতু মানুষ আসলে মাত্র ল্যাম্পটা বন্ধ করে দিবে। একটু উল্টা মানে আমার কনসেপ্ট আসতেই পারে। ওকে? তো দেখি তো সেই অনুযায়ী কাজ হয়েছে কিনা? এক্সাক্টলি। তো আমরা চাইলে একসাথে ২ টা লোডও কিন্তু একটা সেন্সরের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছি। তো সেক্ষেত্রে এরকম যদি কনসেপ্ট থাকে আপনারা এই ডায়াগ্রামটা প্রয়োগ করবেন। আচ্ছা, নেক্সট এ যাই। সেটা হচ্ছে এরকমও হতে পারে যে আ একটা চোর আসার সাথে সাথেই বাজারও বাজবে, ল্যাম্পও জ্বলে উঠবে। তো সেক্ষেত্রে আমরা একই সাথে যেহেতু কানেক্ট করাবো দেখেন, এই মোশন সেন্সর যখন সিগন্যাল 1 দিবে সেন্সর যখন সিগন্যাল 1 দিবে তখন বাজারও বাজবে, ল্যাম্পও বাজবে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম না? পাওয়ার 1 এ পাওয়ার দেওয়া যে কথা, পাওয়ার 2 তে পাওয়ার দেওয়া একই কথা। মানে হচ্ছে পাওয়ার 1 এ পাওয়ার দিলে পাওয়ার 2 তে চলে আসবে। তো আমরা চাইলে তো পাওয়ার 2 থেকে পাওয়ার নিয়ে পাওয়ার 1 এর মধ্যে আবার দিতে পারি ল্যাম্পের পাওয়ারে। তো দেখি ওভাবেই কাজ করছে কিনা। যে বাজারের সাথে 1 কানেক্ট করালাম, এই যে বরাবর। আমাদের যে কন্ট্রোলারটা ইউজ করব সেখানে আসলে সোল্ডারিং আপাতত করতে হবে না। কারণ কি এগুলো সবগুলো জাম্পারের মাধ্যমে হবে তো। তো যার কারণে এই যে এখান থেকে পাওয়ার ঠিক বাজারটা যখনই বাজবে তখনই ল্যাম্পটাই কি হবে? চলবে। খুব সুন্দর। তো এখন কথা হচ্ছে এরকমও তো হতে পারে যে আমার ২ টা আলাদা, আলাদা সেন্সর, ২ টা আলাদা, আলাদা লোড জ্বালাবো। এরকমও তো হতে পারে। যেমন হচ্ছে সাপোজ আ একটা লাইট সেন্সর আরেকটা কি আছে? ল্যাম্প আছে। একটা মোশন সেন্সর এই যে লাইট সেন্সর দিয়ে আমি কি করতে চাচ্ছি? অটোমেটিক ইনডোর অটোমেটিক নাইট লাইট তৈরি করতে চাচ্ছি। তো অটোমেটিক নাইট লাইট তৈরি করার ক্ষেত্রে ল্যাম্পটা কানেক্ট করতে হয় কিসে? 0 তে কানেক্ট করতে হয়। তো এভাবেই তো আমরা কানেক্ট করতে পারি। তাই তো? ঠিক এভাবেই। কিন্তু আবার এরকমও আসতে পারে যে কি মোশন সেন্সর দিয়ে আমি বাজার দিয়ে একটা কি করব? টিপ ডিটেক্টর তৈরি করব। কিন্তু সেটা কি হবে? কানেকশনটা ঠিক এরকম। দেখেন এর আগে যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে সিঙ্গেল একটা ডিভাইস নিয়ে। কিন্তু এরকম সিঙ্গেল ডিভাইস ছাড়াও মাল্টিপল ডিভাইস কিন্তু মার্কেটে পাওয়া যায়। তো আমরা এক কনসেপ্ট যদি শুধুমাত্র একটা কনসেপ্ট থাকে সেক্ষেত্রে সিঙ্গেলি ডায়াগ্রাম ড্র করতে পারি। কিন্তু মাল্টিপল থাকলে আমাদেরকে ঠিক এভাবে ড্র করতে হবে। এখানে আগের যেগুলা ডায়াগ্রাম ছিল সবগুলো সেম শুধুমাত্র পাওয়ার একটা। কারণ কি এই পাওয়ার এখানে দিলে ২ টাই পাচ্ছে। কিন্তু সিগন্যাল ইন এবং সিগন্যাল আউট ২ টাই কিন্তু আলাদা, আলাদা। যেমন এখানে সিগন্যাল ইন 1 লোড আউট 1 ১ নাম্বার পোরশন হচ্ছে এটা। এটা ২ নাম্বার পোরশন। আপনাদের ৩ নাম্বার, ৪ নাম্বার অনেকগুলো পোরশন থাকতে পারে। তো প্রত্যেকটা পোরশন এই যে মাঝখানে একটা ডিভাইডেড লাইন আছে। মনে করেন যে কি উপরেরটা একটা পার্ট, নিচেরটা আরেকটা পার্ট। ওকে? উপরের পার্টটা উপরের হিসাব, নিচের পার্টটা নিচের হিসাব। উপরের পার্টের কোনো ইমপ্যাক্ট নিচের পার্টে পড়বে না। ওকে? তো এরকম করে আপনাদের
আর যে ১০ টা প্রজেক্টের আইডিয়া ছিল, আপনারা তো ১০ টা প্রজেক্টের আইডিয়া জমা দিয়েছেন। সেই ১০ টা প্রজেক্টের আবার আ শুরু তৈরি করে জমা দিয়েছেন। ঠিক যেভাবে জমা দিয়েছেন, যেভাবে আপনারা ছবি তুলে হোক বা স্ক্রিনশট দিয়ে হোক বা আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে হোক বা যেভাবে আমাদেরকে জমা দিয়েছেন, চাইলেই এখনো ঠিক সেই একইভাবে জমা দিতে পারবেন। সেই ১০ টা কনসেপ্টের ভিতরে। আর যদি চিন্তা করেন যে কি না ওই ১০ টা কনসেপ্টের চাইতে আমার আরো বেটার কিছু কনসেপ্ট আসছে, তাহলে আগের যে কনসেপ্টটা জমা দিয়েছেন সেটা এডিট করে দিবেন অবশ্যই। সেটা অবশ্যই এডিট করে দিতে হবে। কারণ ওই কনসেপ্টের হাত ধরে কিন্তু আমরা পরবর্তীগুলাতে যাচ্ছি। তো এরকমও আসতে পারে যে কি এগুলা চাইতে তো আমাদের বেটার অপশন আসছে। তো বেটার অপশন আসলে অবশ্যই সেগুলো এডিট করে দিন। কোন সমস্যা নেই। তো আজকের ক্লাসের আমরা এটুকুতে সমাপ্তি রাখতেছি। অ্যাটেন্ডেন্স আপনাদের অ্যাটেন্ডেন্স হবে অ্যাসাইনমেন্টের উপর বেস করে। আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিলে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিলে সেটা আমরা অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করব। আজকের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি না। আপনাদের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। অ্যাসাইনমেন্ট জমা দিলে আমরা অটো অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। যদি অ্যাসাইনমেন্টে কোনো প্রকারের ভুল হয় সেটা মেন্টররা আপনাকে সরাসরি জানাবে। ওকে? তো এখানে আবার এক্সট্রা করে কোনো রকমের কি দেওয়ার দরকার নেই, অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই। এক্সট্রা এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো দরকার নেই। আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিলে আমরা অটো অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করব। না হলে আপনারা শুধু অ্যাটেন্ডেন্সই দিচ্ছেন, কোনো রকমের অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না। তো আমরা চাচ্ছি না সেটা। আমি লাস্টে আমি প্রশ্নোত্তর পর্বে যাব। আহ যদি আপনাদের এর মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা একটু হ্যান্ড রাইজ করে জানাতে পারেন। আমি সবার হ্যান্ড ডাউন করে দিয়েছি। হ্যান্ড রাইজ করে জানাতে পারেন।